আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব যেসব কাজের দ্বারা ইতিকাফ নষ্ট হয় না। সর্বপ্রথম আমরা জানব ইতিকাফকারী কোন কোন কাজের জন্য মসজিদ থেকে বের হতে পারবে। ইতিকাফকারী পেশাব পায়খানার জন্য মসজিদ থেকে বের হতে পারবে। মসজিদের ব্যবস্থা না থাকলে এর জন্য নিজ বাড়ির বাথরুমেও যেতে পারবে, তবে প্রয়োজন সেরে সাথে সাথে মসজিদে চলে আসতে হবে। পাঞ্জেগানা মসজিদে ইতিকাফকারী জুমার নামাজ পড়ার জন্য মসজিদ থেকে বের হতে পারবে, তবে এতটুকু পূর্বে বের হবে যাতে ওই মসজিদে গিয়ে 4 রাকাত সুন্নাত পড়ে খুতবা শুনতে পারে। জুমার পর 4 রাকাত সুন্নাত পরিমাণ সময় সেখানে থাকতে পারবে। এর থেকে বেশি সময় অবস্থান করা মাকরুহ হবে। কোন ইতিকাফকারীকে মসজিদ থেকে জোরপূর্বক বের করে দিলে তার ইতিকাফের হুকুম কি? এক মসজিদ থেকে বের করে দেওয়ার পর সাথে সাথে যদি সে অন্য মসজিদে প্রবেশ করে তাহলে ইতিকাফ ভাঙবে না। জানের ভয়ে বা ধন সম্পদ ধ্বংস হওয়ার ভয়ে যদি মসজিদ থেকে বের হয়ে আসে তাহলে তার ইতিকাফ হবে কিনা? ইতিকাফকারী উক্ত কারণে যদি মসজিদ থেকে বের হয়ে আসে তাহলে তার ইতিকাফ নষ্ট হবে না। ইতিকাফ অবস্থায় বীর্যপাত হলে করণীয় কি? স্বপ্ন দোষের কারণে, চিন্তা ফিকিরের কারণে বা কোনো মহিলাকে দেখার কারণে যদি বীর্যপাত হয়, এ কারণে ইতিকাফ নষ্ট হবে না। ইতিকাফ অবস্থায় ডাক্তার রোগী দেখতে পারবে কিনা? ইতিকাফ অবস্থায় কোনো ডাক্তার রোগী দেখার জন্য মসজিদের বাইরে যেতে পারবে না, তবে মসজিদেই অবস্থান করে রোগী দেখা, প্রেসক্রিপশন করা ইত্যাদিতে কোনো সমস্যা হবে না। ইতিকাফকারী মসজিদের ছাদে উঠতে পারবে কিনা? হ্যাঁ, ইতিকাফকারী মসজিদের ছাদেও উঠতে পারবে। ইতিকাফ অবস্থায় মোবাইলে কথা বলার হুকুম কি? ইতিকাফকারী মসজিদে থেকে মোবাইলে নিজ পরিবার পরিজনের সাথে ভালো মন্দ কথা বলা, জিজ্ঞেস করা এবং প্রয়োজনীয় কথা বলতে পারবে, কিন্তু দুনিয়াবি কথাবার্তা বলা মাকরুহ ও গুনাহ হবে। কোনো ইতিকাফকারীর শরীরে কোনো অংশ যদি মসজিদের বাইরে বের হয়ে যায় তাহলে তার ইতিকাফ হবে কিনা? ইতিকাফকারীর শরীরের কোনো অংশ যদি মসজিদের বাইরে চলে যায় আর পুরো শরীর ভেতরে থাকে, এতে ইতিকাফ নষ্ট হবে না। যেমন কেউ হাত দৌত করার জন্য মসজিদে দাঁড়িয়ে শুধু হাত মসজিদের বাইরে দিয়ে দৌত করলো, এতে কোনো অসুবিধা হবে না। ইতিকাফ অবস্থায় দর্শনার্থীদের সাথে কথা বলার হুকুম কি? ইতিকাফ অবস্থায় যদি কোনো দর্শনার্থী আসে তাহলে তার সাথে কথা বলতে কোনো সমস্যা নেই, তবে ইতিকাফ অবস্থায় অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকাই উত্তম। ইতিকাফ অবস্থায় কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে কথা বলে তাহলে তার ইতিকাফের হুকুম কি? ইতিকাফকারী মসজিদে অবস্থান করা অবস্থায় স্ত্রীর সাথে প্রয়োজনীয় কথাবার্তা বলতে পারবে, এতে ইতিকাফের কোনো সমস্যা হবে না। সম্মানিত দর্শকবৃন্দ, এ পর্যন্ত আমরা ইতিকাফ অবস্থায় কোন কোন কাজ করা যাবে এবং করলে ইতিকাফ নষ্ট হবে না এরকম কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ যেসব কাজের দ্বারা ইতিকাফ নষ্ট হয়ে যায় এরকম কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।